নমস্কার বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে আজ নিয়ে এসেছি জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অন্যতম একটি প্রধান ভোগ কণিকা। এখানে 2 কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। হাতে কম সময় থাকলে 30 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। 1 ঘন্টা পর চালগুলো জল থেকে তুলে একটা ছাঁকনিতে নিয়ে জল ঝরাতে দেব। দেখতেই পাচ্ছেন চালের গায়ে এতটুকু জল নেই। একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো 4 চামচ ঘি। ঘি গরম হলে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 4টে এলাচ, একটা বড় এলাচ, 7টা লবঙ্গ, 8টা গোলমরিচ, 2 টুকরো দারচিনি। থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেবো কিছু কাজু এবং কিছু কিশমিশ। কাজু কিশমিশগুলো ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা জল ঝরানো চাল। আর দিয়ে দেবো জল। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ জল দিয়েছি। যত পরিমাণ চাল দেবেন জল ব্যবহার করবেন ঠিক তার দ্বিগুণ। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। সামান্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হতে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে ভাতগুলো নাড়িয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো হাফ কাপ চিনি, তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দেবো দারচিনি ও এলাচ গুঁড়ো। নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে। এবার এতে দিয়ে দেবো 1 চামচ ঘি ও সামান্য জায়ফল জয়িত্রীর গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুবই হালকা হাতে ভাতগুলো মিশিয়ে নিতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস অফ করে রেখে দেবো 5 মিনিট। ব্যাস 5 মিনিট পরেই তৈরি আমাদের আজকের রেসিপি। এবার গরম গরম এই কণিকা ভোগ প্রভু জগন্নাথ দেবকে প্রদান করুন। আজকের এই ছোট্ট রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এই রথযাত্রা উপলক্ষে বানিয়ে ফেলুন। সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।